আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আমরা চলে এসেছি Kotlin এর নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে। আজকের টিউটোরিয়ালে আমরা কথা বলবো let initializer। let initializer বা lateinit প্রপার্টিজ যেটা আরকি, এটা কেন ইউজ করা হয় এবং কখন ইউজ করব এই জিনিসটি আমরা দেখব। তো ধরেন যে আমরা একটা ক্লাস ক্রিয়েট করলাম। হুম? ক্লাসের নাম দিলাম হচ্ছে পার্সনই দিলাম। নো প্রবলেম। initialize টা মূলত কিসের ক্ষেত্রে বসানো যায় এই জিনিসটা আমরা দেখি। তো আমরা মূলত ধরেন যে আমরা var এ নেম দিলাম। নেমটা হচ্ছে স্ট্রিং। তো এটার ক্ষেত্রে আমি ভ্যালু অ্যাসাইন করতে হবে। না করলে এরর দিচ্ছে। তারপরে var ধরেন যে age সরি age আমি এখানে দিলাম হচ্ছে integer। ওকে? তো এই ক্ষেত্রেও ভ্যালু না দিলে আমার কি করতেছে? এরর দিচ্ছে। তো আমার ভ্যালু ইনিশিয়ালাইজ করতে হয়। মানে একটা নাল প্রপার্টিজ হলেও ইনিশিয়ালাইজ করতে হয়। দেন আমি এখানে কল করলে আমার কাজ করবে আরকি। নাল রিটার্ন করে দিবে। বাট লেট ইনিশিয়ালাইজারটা হচ্ছে যে আপনি হচ্ছে লেট ইনিশিয়েট করবেন। মানে আপনি পরবর্তীতে আপনি যেকোনো সময় আপনি ইনিশিয়ালাইজ করবেন। আপাতত এটাকে ফাঁকা রাখতে বলতেছেন। তাকে কমান্ড দিচ্ছেন। তো Kotlin এ সরাসরি কোনো কিছু নাল রিটার্ন করতে মানে নাল রাখতে পারবেন না। আপনাকে অবশ্যই কোনো না কোনো ভ্যালু অ্যাসাইন করতে হবে। তারা একটা প্রপার্টিজ দিয়ে দিয়েছে যেটার মাধ্যমে আপনি লেট ইনিশিয়ালাইজ করতে পারবেন। তো আমি যদি এখানে লিখি যে লেট ইনিট, এই যে লেট ইনিট প্রপার্টিজ। এখানে আমার কি ইনিশিয়ালাইজ করার দরকার নেই। এই যে আমার ওয়ার্নিং দিয়ে দিচ্ছে। আমি সরাই দিলাম, হয়ে গেছে। বাট এখানে কি হবে? আমরা দিয়ে দেখি। লেট ইনিট। এখান থেকে সরাই ফেলছি। আমাকে এখানে একটা এরর দিচ্ছে। এটার কারণে এরর দিচ্ছে। কনভার্ট টু নট নাল। হ্যাঁ? এখানে যদি আমি দিলাম এটা var। তো নট নাল আরকি এটা ডেলিগেট করতে বলতেছে। বাট আমি তো লেট ইনিশিয়ালাইজার দেখে দিয়েছিলাম। মোট কথা হচ্ছে লেট ইনিশিয়ালাইজটা ইন্টিজার এর ক্ষেত্রে করা যায় না। আমাকে স্ট্রিং এর ক্ষেত্রে করতে হবে। ঠিক আছে? তো আমরা মূলত এখানে সেন্ড করে রাখি এটা। আমার এটা দরকার নাই। আমি জাস্ট লেট ইনিশিয়ালাইজার প্রপার্টিজটা কাজটা দেখতে চাই। তো আমাদের ডেলিগেন্টটা পরে। তো এখানে লেট ইনিশিয়ালাইজ শুধু স্ট্রিং এর ক্ষেত্রে। তো আমি যদি এখন এখানে একটা অবজেক্ট তৈরি করি ফর পারসন। ধরেন যে var p equal to person, ঠিক আছে? তো এখানে আমি এটা রেখে দিলাম। দেন আমি কি করলাম p ডট কি নেম, হ্যাঁ? বা আমি এখানে প্রিন্ট করাইতে যাচ্ছি সরাসরি প্রিন্ট ln p ডট নেম, ঠিক আছে? বাট এখন যদি আমি রান করি আমার কিন্তু কোনো রকম এরর দিচ্ছে না। আমি যদি রান করাই আমাকে এরর দিচ্ছে। কি বলতেছে? যে let init property name has not been initialized। মানে আমি হচ্ছে lateinit properties এখনো ইনিশিয়ালাইজ করি নাই। আমার মেইনে এসে আমার যেখানে ডিক্লেয়ার করা হয়েছে এর আগে অবশ্যই আমাকে কি করতে হবে? এটা লেটার আমাকে ইনিশিয়ালাইজ করতে হবে। একটা জিনিস মাথায় রাখবেন Kotlin নাল ভ্যালু মানে নাল নিয়ে কাজ করতে পারে না। মানে নাল কোনো কিছু রিটার্ন করে না। তাকে অবশ্যই ইনিশিয়ালাইজ করতে হয়। তো আমি বলছি যে তাকে আমি পরে ইনিশিয়ালাইজ করব কিন্তু ইনিশিয়ালাইজ করি নাই। Kotlin এ অবশ্যই কখনো না কখনো ইনিশিয়ালাইজ করতেই হবে। তো আমাকে এখন কি করতে হবে? এটাকে অবশ্যই ডিক্লেয়ার করার আগে আমাকে অবশ্যই এখানে কিছু ইনিশিয়ালাইজ করতে হবে। নেম ইকুয়াল টু মুশফিকুর রহমান। আমি মুশফিককে দিয়ে দিলাম। এখন যদি আমি রান করাই, এই যে আমাকে মুশফিক দিচ্ছে। এখন কিন্তু কোনো সমস্যা করতেছে না। বাট এর আগে আমরা যখন ল্যাটিন ইউজ করতাম না, এখান থেকে আমি নাল পাস করতাম। মানে নাল ভ্যালু তো দিতাম। ভ্যালু আরকি। নাল ভ্যালু যাই হোক দিতাম, ইনিশিয়ালাইজ করতাম। কোনো না কোনো কিছু ইনিশিয়ালাইজ করতাম। তো যে জিনিসটা এখানে আমি এখানে এসে এখন আমাকে ভ্যালুটা আমি পরবর্তীতে ইনিশিয়ালাইজ করতে পারি। তো এইজন্যই ল্যাটিনিট ইউজ করতে হয়। আপনি যদি এখানে নাল পাস করে দেন, প্রিন্ট করেন তাহলে আপনাকে নাল ভ্যালু রিটার্ন করবে। বাট কিন্তু আ ল্যাটিন ইনিশিয়ালাইজ করলে আপনাকে অবশ্যই কোনো না কিছু অ্যাসাইন করতে হবে। এখানে আপনি নাল নাল শুধু নাল স্ট্রিং পাস করতে হবে। এটাকে নাল স্ট্রিং বলে। যদিও সে তার একটা অবশ্যই কি একটা মান আছে। সেজন্যই সে কি করে নেয়। দেখেন রান হইছে কিন্তু দিচ্ছে না। কারণ নাল, অবশ্যই নাল। এটা কিছু নাই সেজন্য। বাট আপনি এখানে এখন ভেরিয়েবল ভ্যালু হিসেবে যাই অ্যাসাইন করবেন না কেন, সেটা কি সে নিবে। তো আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে অবশ্যই আমাকে ল্যাটিনিট ইউজ করলে আমার পরবর্তীতে যেকোনো সময়েই আমাকে এটাকে ইনিশিয়ালাইজ অবশ্যই করে দিতে হবে।
সো আশা করি যে ল্যাটিনের প্রপার্টিজ এর কাজটা কি এবং কিভাবে কাজ করে এই জিনিসটা বুঝতে পারছেন এবং কখন কোন ডাটা টাইপের ক্ষেত্রে কাজ করবে সেই জিনিসটাও বুঝতে পারছেন। যদি কারো কোনো কোয়েশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। নেক্সট টিউটোরিয়ালে আবারও কথা হবে। আসসালামু আলাইকুম।